হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং এই কারণেই বলছি কারণ আমি সকালে ভিডিওটা শ্যুট করছি। আর এখন ভিডিওটা তোমরা দেখছো বিকাল বা সন্ধ্যার দিকে হয়তো, কারণ আমি জেনারেলি এই টাইমে বিকালের দিকে ভিডিও পোস্ট করে থাকি। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, আলাদা করে ভিডিও বানানোর তো সময় হয় না, তাই ভাবলাম যে আজকে একটু নিজের বাড়ির কাজের সাথে সাথেই ভিডিওটা শ্যুট করে নিই, তো সময়ের সাশ্রয় হবে, আর কিছুই না। আজকে তোমরা আমাকে একটু অন্যরকমভাবে দেখবে। জেনারেলি শ্রীলেখা এগুলো করে নিজের হাতে, যেহেতু আজকে সকালেও ডিউটি চলে গেছে, তাই আমি যতটা সম্ভব নিজেই একটু কাজ এগিয়ে রাখছি। ও যখন বাড়ি ফিরবে তখন ওর আর এত ঝামেলা থাকবে না, ও টুকটাক করে স্নান খাওয়া সারতে পারবে নিজের, কারণ ও অলরেডি ডিউটি করে আসছে তো। আর আমি এখন বাড়িতে আছি, তাই আমার জন্য এখন সহজ হবে। তাই কিছু বাসন কোসন ধুয়ে নেবো, একটু ঝাঁট মোছা করে নেবো। তার আগে কি করলাম শোনো। ও যখন সকালে ডিউটি গেল তার আগে আমাকে ডেকে দিয়ে গেল একটু, তো আমি ওকে সি অফ করলাম, দিয়ে ব্রাশ টাশ করে নিয়ে আমার রোজকার অভ্যাস কুসুম গরম জল খাওয়া 1 গ্লাস, সেটা খেয়ে নিলাম। তারপর রেগুলার যেমন ওয়ার্কআউট করি বাড়িতেই, প্রাণায়াম, যোগব্যায়াম, ব্রিদিং এক্সারসাইজ রেগুলার বেসিসেই করি, পুশ আপ এগুলো করতে থাকি। এটা করলে শরীর মন সবই চনমনে থাকে, আর স্বাস্থ্যের জন্য তো এমনিই ভালো। কারণ একটা টাইম আমি খুব লিভারের প্রবলেমে ভুগেছি, তো তাই আমি আর নতুন করে প্রবলেমটাকে আসতে দিতে চাই না। আর যোগব্যায়াম করাটা আর সকালে উঠে কুসুম গরম জল খাওয়া, এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো এক্সারসাইজ করছিলাম আর বক্সে একটু মৃদুমন্দ হিন্দি গান চলছিল। তারপর আমি এখন এই কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করবো। এখন মেনলি আমার আজকে বলার ভিডিওটা করার যেটা উদ্দেশ্য, সেটা হলো আমি হঠাৎ করে বোলপুরে যে চলে এলাম চন্দননগর ছেড়ে। তো হঠাৎ করে বোলপুর সাইডেই কেন? আমি তো যেতে পারতাম কলকাতার সাইডে। আমার অফিসের অনেক মানুষজন বা আমার অনেক আত্মীয় স্বজনরা আমাকে বলেছিল যে আমি যেহেতু চন্দননগরে কাজ করি, চন্দননগর যেহেতু নিয়ারেস্ট টু কলকাতায় প্রায় পড়ছে, হুগলি ডিস্ট্রিক্ট মানে কলকাতার কাছাকাছি, খুব একটা টাইম লাগে না, হাওড়া থেকে মিনিট 45 দূরত্ব। তো আমি কেন কলকাতার দিকে শিফট করলাম না? আমি কলকাতায় পড়াশোনা করেছি, তো আমার তো কলকাতায় থাকা অভ্যাস আছে, আমি কেন কলকাতার দিকে শিফট করলাম না? দেখো, শ্রীলেখা বোলপুরে থাকে, তোমরা অলরেডি জানো, সেটা তোমাদেরকে আগেও বলেছি বা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেয়েছো। তো মানুষ দুনিয়াতে অনেক রকম আছে, কেউ শুধু নিজের কেরিয়ারকে ফোকাস করে, কেউ আবার কেরিয়ারের সাথে সাথে ব্যালেন্স করে ফ্যামিলিটাকেও চলতে চায়, ফ্যামিলিকে নিয়েও চলতে চায়। তো আমি মনে করি জীবনে টাকা পয়সার রোজগার তো হবেই, শ্রীলেখাও ওয়ার্কিং, আমিও ওয়ার্কিং, তাই আশা করি টাকা পয়সার অভাব কোনো দিনও হবে না। যেহেতু দুজন দুজনকে ভালোবেসেছি, ভালোবেসে রেজিস্ট্রি অবধি আমরা করেছি, এগিয়েছি, সামাজিক বিয়েটা জাস্ট সময়ের অপেক্ষা। তো আমরা মনে করি যে দূর দূরান্তে থেকে ওইভাবে, আর দূর দূরান্তে আলাদা করে থাকলেও থাকা খাওয়ার খরচও প্রচুর হয়, আর এই হোস্টেল লাইফের মতো লাইফ আমি কাটাতে চাই না। আমি 2 বছর মেস লাইফের মতো কাটিয়েছি চন্দননগরে। আমার যেমন ওখানে কাজ করে আমার ভালোও লেগেছে, তেমন থাকা খাওয়ার খুব সমস্যা হয়েছে। অনেকে ভাববে হয়তো যে আমি বাইরে থেকে আমি মানুষকে বুঝতে দিতে চাই না, বাইরে থেকে আমাকে দেখে অনেকে ভাববে যে খুব হ্যাপি আছে, একদম বহাল তবিয়াতে আছে, কিন্তু না, কার মনের মধ্যে কি চলছে একমাত্র সে জানে, আর তার প্রিয় মানুষগুলো জানে, মা বাবা ওয়াইফ তারা জানবে। তাই 2 বছর আমার ওপর দিয়ে অনেক মেন্টাল প্রেশারও গেছে, সেটা হোক অফিসের কাজের কারণে হোক, অফিসের পলিটিক্সের কারণে হোক, বা দৈনন্দিন জীবনে সবার সাথে খুঁটিনাটি লেগেই থাকে, সবার মতোই আমারও লাইফ, আমিও ব্যতিক্রম কেউ নয়। তো সেসব কাটিয়ে আমি চাইলাম যে একটু এদিকে শিফট হতে, যাতে দুজনে একসাথে থাকা যায়। এতে যেমন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আশা করি বাড়বে। অনেকে ভেবেছিল যে আমি বোলপুর সাইডে চলে আসছি কলকাতা ছেড়ে, হয়তো আমার ফাইন্যান্সিয়াল প্রচুর লস হবে, আমি সেভাবে প্রমোশন পাবো না, কিন্তু আমি ডেজিগনেশনটা আগের থেকে অনেক বেশি পেয়েছি। আগের ভিডিওতে তোমরা শুনেছো আমি যে দায়িত্বটা পেয়েছি এখানে কাজের, অপটোমেট্রিস্টের সাথে সাথে একজন ম্যানেজারের রোলের জন্য আমি এখানে দায়িত্ব পেয়েছি। তো আমি নিজেকে অনেক ব্লেসড মনে করি, এবং আমি মনে করি যে আমি ঠিক পথে এতদিন ছিলাম, যার কারণেই এটা পসিবল হয়েছে। ভগবানকে ডেকেছি, নিজের কর্মের প্রতি নিজের বিশ্বাস ছিল, তাই সম্ভব হয়েছে, না হলে কোনোদিনই এটা হতো না। আর সারা জীবন তো কাজ করেই যাব, ফ্যামিলিকে সময় দিতে হবে না? এই বাড়ি থেকে দূরে থাকি, মা বলে রাগ করে, মা বেশি কিছু বলতে পারে না, ছেলে বাইরে কাজ করে বলে। নাহলে বাড়ি সে লাস্ট কখন ইলেকশন হয়েছে, আমাদের বিধানসভা ভোট হয়েছে, তখন গেছি,
তারপরে বাড়ি যেতেই পাইনি, কতটা খারাপ লাগে বলো। এই মাসে শেষ করি বাড়ি যাবো এরপর। মাও ভাবছে হয়তো যে ছেলে আসছে না ছেলে আসছে না, তা মাকে বলেছি দেখো কাজের চাপ, এখন আবার এখানে ম্যানেজার পোস্টে চলে এসেছি, আর এখানে আমার এখন স্টাফ কম আছে, তো স্টাফ কম রেখে আমি কিভাবেই বা যাবো, তাই না? তাই সব দিকটাই সামলাতে হচ্ছে। আদারওয়াইজ বোলপুর থেকে আমার বাড়ি যতটা, চন্দননগর থেকে ও অলমোস্ট একই টাইম লাগতো, এমন কিছু তফাৎ কিছু নয়। একটু কলকাতার দিকে ছিলাম, একটু এটা এই সাইডে এসেছি, এটাই যা, বাকি সব একই। কিন্তু দিন শেষে যখন দেখো আমি এই যে এখন বাসন মাজছি, একটু পরে টিফিন প্যাক করব, আমার এগুলো অভ্যাস আছে, ঠিক আছে। আমি তো কলকাতায় তো ছিলাম, কলকাতাতে নিজে রান্না বান্না করতাম না, একটা কাকু খাবার দিয়ে যেত, সব বলছি না ওই মেস লাইফ হোস্টেল লাইফের মতো কাটিয়েছি সারা জীবন। আর কতদিন এরকমভাবে চালাবো? অন্যের খাবার খেয়ে খেন, অন্য খাবার খেয়ে খেন, একটা টাইম বিরক্তি চলে আসে। কারণ তারাও তো একটা টাইমে লাভের জন্য তারাও তো চাইবে একটু খাবার কম দিলাম। আর বাইরে তেল মশলা খুব বেশি আমার একদম পছন্দ হয় না। তাও লাস্ট 2 বছর যে জেঠিমার কাছে খাওয়া দাওয়া করেছি, ওই জেঠিমা ঠিকঠাক খাবার দিয়েছিল আমাকে, মাঝে মধ্যে ভুগিয়েছে, জেঠিমাকে বলতাম, তারাও বা কতই বা শুনবে, নিজের মায়ের মতো থোড়ি কেউ করে দেবে। তাই আমি ওভারঅল সব কিছুর জন্যই আমি এখানে শিফট হয়ে গেলাম। এটাতে আমার নিজের প্রচুর হেল্প হয়েছে, আর সাথে সাথে শ্রীলেখাও তো একা থাকে, আমার আসাটা এখানে খুবই দরকার ছিল। আমি একটা আউটলেট ছেড়ে অন্য একটা আউটলেটে এসেছি, প্রমোশন পেয়ে এসেছি, এটা সত্যি আমি অনেক ব্লেসড। আমাকে যারা এখানে এনেছেন, টাইটানের কিছু স্যার ম্যাডামের অবদান অনস্বীকার্য এর পিছনে, তাদের হাত খুব আছে। তারা তো মানে কোনো কিছু দেখে কোনো কিছু পার্সিয়ালিটি করে বিচার করে না, তারা মানুষের কোয়ালিটি দেখে বিচার করে। পড়াশোনা করেছি বলে এইচএসে রেজাল্টও হয়েছে, কলেজেও রেজাল্ট হয়েছে, ইন্টার্নশিপও ভালোভাবে করেছি, এখন সময়ে জব পেয়েছি সেই কারণে। নাহলে এখনকার দিনে একটা জব পাওয়া মানে বিরাট ব্যাপার, মানে সরকারি তো হচ্ছেই না কারো চাকরি, বেসরকারি চাকরি পেতেও মানুষের দম বেরিয়ে যাচ্ছে, কত সব প্লেসমেন্টের জন্য হা হা করে বসে আছে, সময় চাকরি পাওয়াটাও বিরাট বড় ব্যাপার। তো সেই জন্যে অনেক চেষ্টা করেছি। শ্রীলেখাও মেন্টাল সাপোর্ট প্রচুর দিয়েছে। আমি কলকাতায় থাকতাম, ও বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে, লং ডিস্টেন্স কোনোদিন ফিল করতে দিইনি। আমার বন্ধু কম, আমি ওকে নিয়েই পড়ে থাকতাম। আর এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোটা, সেটাও শ্রীলেখার হেল্প পেয়েছি বলেই আমি করতে পেরেছি। দেখো খুঁজে পাচ্ছি না কি কোনটার পর কোনটা আমি নেবো। আচ্ছা, শ্রীলেখা সব সকালে বলে গেছে যে কোনটার সাথে কোনটা কি নিতে হবে, কোন তরকারিটা নিতে হবে। জানি না ঠিকঠাক বসালাম কি না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকক্ষণ হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম ফ্রিজটা কিনবো না, কয়েকটা দিন অপেক্ষা করে যাই, কারণ একই সাথে অনেকগুলো টাকা পয়সা খরচ হয়েছিল। কিন্তু যদি ফ্রিজ না কেনা হতো না, এইসব জিনিসগুলো পসিবল হতো না। আজকে ও সকালে ডিউটি, ও কীভাবে সব মেনটেন করতো, ফ্রিজে ছিল বলেই খাবারটা আজকে খেতে পারছি, নাহলে আমাকে ওই এক তরকারি ভাত খেয়ে যেতে হতো আজকে, খুব সমস্যায় পড়তাম। এখন ফ্রিজ থেকে একটু দইটা বের করে নেবো। আগে আমি টক দই খেতে পারতাম না, এখন আমি দই খেয়ে খেয়ে না রেগুলার টক দই খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। টক দই খাওয়া সবার জন্য ভালো, 100 গ্রাম টক দই তো খাওয়াই যায় রেগুলার। তোমাদের সাথে আমি বা শ্রীলেখা এত ডেলি লাইফ মানে ব্লগ শেয়ার করি, আমরা কি করছি না করছি, তো আমরা সত্যি কিন্তু হেলথ কনসাস খুব। শ্রীলেখা হয়তো অতটা মানে না, আমি কিন্তু ওর থেকেও বেশি হেলথ কনসাস। হেলথ কনসাস বলে যে বাইরের খাবার একটু মুখে তুলি না এমনটাও নয়, কিন্তু বাইরের খাবারও খাই, আর যতটা পারি চেষ্টা করি বাড়িতে খাবার বানানোর। তাতে যদি কোনোদিন চিকেন পকোড়া খেতে ইচ্ছে করলো, চিকেন চাউমিন খেতে ইচ্ছে করলো, সব খাবারটাই যেটা বাইরে থেকে নিয়ে এসে বাড়িতে বানিয়ে খাই, বাইরের থেকে বেশি টেস্ট পাই। শ্রীলেখার হাতের রান্না সত্যিই খুব সুন্দর, আর যা যা দরকার আমি এনে দিই, কোনো খামতি থাকে না। বাড়িতে খেয়ে বসে যেটা আমি আনন্দ পাই, সেটা দোকানে বসে আমি খেয়ে আনন্দ পাই না। হ্যাঁ, কোনোদিন উইকেন্ডে ইচ্ছা করলো যে এতদিন তো মানে মাসের বাকি সপ্তাহের বাকি দিনগুলো তো আমরা রেগুলার খেলাম এভাবে, চলো আজকে একটু কোনো একটা বড় রেস্টুরেন্টে গিয়ে একটু নিজেদের মনের মতো করে এনজয় করি। এনজয়মেন্টের জন্য ঠিক আছে, আদারওয়াইজ যদি খাবারের টেস্ট বলি, অ্যাকচুয়াল হেলথ কনসাসের এন্ড থেকে বলি, তাহলে বাড়ির খাবার খেয়েই কিন্তু আমরা আনন্দ পাই। আর রেগুলার ওয়ার্কআউট করি, আর ঘুম থেকে উঠে কুসুম গরম জল 1 গ্লাস খাওয়া যে কি হেলথ বেনিফিটস দেয়, যদি 1 মাস কেউ রেগুলার করতে পারে সে বুঝতে পারবে। কিচ্ছু অ্যাড করার দরকার নেই, না মধু না লেবু। যেসব ক্ষেত্রে মধু একদম ইউজ না করলেই চলে না, কিন্তু হাতের কাছে কিছু নেই, সেখানে দাও। কিন্তু সকালে ঘুম থেকে উঠে প্লেন গরম জল খাও, প্রচুর হেলথ বেনিফিটস।
আমাদের মানে রক্তকে পরিশুদ্ধ করে দেয়। তো ওয়ার্কআউট করে করে রেগুলার বাড়িতে ওয়ার্কআউট, কোথাও যায় না, জিম যায় না। 1 মাস আমি জিম গিয়েছিলাম, তো আমি দেখলাম যে জিম গিয়ে যে বডি হচ্ছে, আমার বডি স্ট্রাকচার মোটামুটি ভগবানের কৃপায় ঠিকই আছে। আমি এটাকে বাড়িতে ওয়ার্কআউট করে মেনটেন করতে পারবো। আর খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে, আর জল ঠিকঠাক খাবে। খুব বেশিও জল পান করা উচিত না, ওভার হাইড্রেশন হয়ে যায়, চাপ পড়ে পেটের উপর। আর জল কখনো দাঁড়িয়ে খাবে না, আমি এটাও মেনটেন করি। আমি অনেক কিছু মেনটেন করি। আচ্ছা, তো অনেক কিছু কথা তোমাদের সাথে বললাম, টিফিন প্যাক করে ফেলেছি, শসা হাতে রেডি, শসা গাজর পেঁয়াজ অল্প করে নিয়ে যাব। তো অনেক কথা বললাম, বাকি কথা পরে শেয়ার করব। আমার বন্ধু নেই, বন্ধু বলতে একমাত্র শ্রীলেখা আর তোমরা, তাই এত কথা তোমাদের সাথে মন খুলে সব শেয়ার করি। অনেক গল্প হলো, আবার গল্প করবো নতুন কোনো এক ভিডিওতে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই, ভালো থাকবে সবাই।